বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি এটা হলো ডিফারেন্ট চিকেন কারি। আমি এর আগে বহু রেসিপি করেছি, তো সেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং তার জন্যে আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে যে আরও নতুন কিছু রেসিপি আনার জন্যে চিকেনের ওপরে। তো আমি চেষ্টা করেছি একটা নতুনত্ব কিছু করার জন্যে। তো আশা করি আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। তো ডিফারেন্ট চিকেন কারি করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবারে আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিকেনটার মধ্যে আমি এখানে 4 চামচের মতন দই রেখেছি, সেই দইটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি সম্পূর্ণ দইটাকে অ্যাড করে দিলাম আর সঙ্গে দিচ্ছি আমি 1 চামচের মতন ঘি। আমি আগেই বলেছি চিকেন কারিটা একটু ডিফারেন্স হবে, তো 1 চামচের মতন এখানে ঘি অ্যাড করে দিলাম। এছাড়া দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেল আমি 2 চামচের মতন সাদা তেল অ্যাড করলাম। এছাড়া আমি 1 চামচের থেকে কম অল্প করে নিচ্ছি গোলাপ জল, 1 চামচের কম সামান্য গোলাপ জল। আর নিচ্ছি কেওড়া ওয়াটার, সেটাও খুব সামান্য, খুব সামান্য, কারণ খুব বেশি হয়ে গেলে তাহলে গন্ধটা বেশি হবে, তখন খেতে অসুবিধা হবে। আর সঙ্গে আমি নিচ্ছি জায়ফল ও জয়িত্রী গুঁড়ো সামান্য পরিমাণ, আর জয়িত্রী গুঁড়ো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে এই সম্পূর্ণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটাকে মেখে অন্তত আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যত সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবেন তত কিন্তু টেস্টফুল হবে। তো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবারে পুরো 1 ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে সরিয়ে রাখছি। এবারে চলুন আমরা দ্বিতীয় প্রসেসে যাই। সেখানে দেখুন আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, এইভাবে বড় বড় করে কেটে। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এছাড়া বাদাম নিয়েছি, 5টা বাদাম নিয়েছি, সামান্য কিশমিশ নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, আর আদা আর রসুন নিয়েছি। আগেই বলেছি যে এই রেসিপিটা একটু ডিফারেন্স ধরনের এই চিকেন কারিটা হবে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ এই রেসিপিটাও আমার সম্পূর্ণ নিজের রেসিপি। আগে আমি যে কটা রেসিপি বের করেছি পরপর আপনাদের ভালো লেগেছে, তাই আমি সেই কথা ভেবে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন আমরা প্রথমে এগুলোকে সব ফ্রাই করে নিই। একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবারে তেলটাকে আমরা গরম হতে দেব। তারপরে আমরা এখানে তেজপাতা, গোলমরিচ আর সাদা জিরে এটা ফোড়ন দেব। গরম হয়ে গেছে, এবার তেজপাতা, গোলমরিচ আর সাদা জিরে এটা আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি পরপর এখানে সব অ্যাড করব। ফোড়নটা একটা স্মেল বেরিয়ে গেছে, এবারে আমরা এখানে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ এছাড়া এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কাটা অ্যাড করেছি। এখনো পর্যন্ত আমরা বাদাম, কিশমিশ আর এখানে পোস্ত আছে এটা অ্যাড করিনি। একটু যখন ফ্রাই হয়ে আসবে তখন আমরা এই 3টেকে এখানে অ্যাড করব। করার পর তারপরে আমরা নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমরা পেস্ট করে নেব। আমরা হালকা করে কিন্তু ভালো করে ফ্রাই করে নিলাম, খুব বেশি ডিপ ফ্রাই আমরা করছি না। তারপরে এখানে আমরা যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা আর এখানে কিশমিশ আর 5টা বাদাম এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমরা 2 মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমরা নামিয়ে ফেলব। নামিয়ে তারপরে আমরা ঠান্ডা করে তারপরে আমরা এটা মিক্সিতে পেস্ট করব। গ্যাসটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা এর থেকে বেশি ফ্রাই করবো না। এবারে এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেব। দেওয়ার পরে এই তেজপাতাগুলোকে সব তুলে তারপর মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপরে আমরা আবার ফিরে আসছি। তো আমরা আপাতত এই তেজপাতাগুলোকে সব তুলে দিলাম। মশলাগুলোকে সব ফ্রাই করে মানে এখানে পেঁয়াজ, বাদাম, আদা, রসুন সমস্ত কিছু গোটা মশলাগুলো দিয়ে যেগুলো আমরা কড়াতে ফ্রাই করেছিলাম সেগুলোকে ঠান্ডা করে আমরা মিক্সি জারে নিয়ে নিলাম। এবারে এগুলোকে আমরা সব পেস্ট করে নিচ্ছি। গোটা মশলাগুলোকে সব ফ্রাই করে সেগুলোকে ঠান্ডা করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম।
এবারে চলুন, আমরা যেটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এবারে এটাকে ফ্রাই করব। আমরা এখানে একটা কড়া নিয়ে নিলাম, এবারে আমরা এখানে তেল নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে খুব বেশি তেল দিলাম না, কারণ মশলাটা ফ্রাই করার সময় আমরা তেল দিয়েছি, ম্যারিনেট করার সময় আমরা তেল দিয়েছি, ঘি ইউজ করেছি, এই জন্য এখানে আমরা শুধুমাত্র 2 চামচ তেল অ্যাড করলাম। গরম হয়ে গেছে, এবারে আমরা কিন্তু এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি সমস্ত চিকেনটাকে এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি চিকেনটাকে ঢেকে দিচ্ছি, কারণ চিকেন থেকে যে জলটা বেরাবে তাতে একটু বয়েল হোক। এখনো কিন্তু আমরা কোনো মশলা এখানে অ্যাড করিনি। পর আমি দেখুন ঢেকে রেখেছিলাম, তখন কিন্তু আমি কিছু ব্যবহার করিনি। 2 মিনিট পরে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবারে এখানে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। তো আমি করছি এখানে 1/2 চামচের মতন হলুদ, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবারে এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখনো কিন্তু আমরা আদা রসুন যেগুলো আমরা গোটা মশলা করেছিলাম, সেগুলো ফ্রাই করে যেগুলো মিক্সিতে পেস্ট করেছি, সেগুলো কিন্তু এখনো আমরা দেইনি, কারণ আমরা আগে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। করে আমরা মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে 1 চামচের থেকে একটু বেশি নুন অ্যাড করে দিলাম। আমরা তখন নুন অ্যাড করিনি, এখন নুনটা অ্যাড করলাম। করে আমরা খুব ভালো করে একটু মিশিয়ে নিই। তারপরে এখানে আমরা যেগুলো ফ্রাই করেছি, পেস্ট করেছি, পেঁয়াজ আদা রসুন, সেগুলো সব এখানে আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, একটা কথা আমি বলিনি আপনাদের, আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন, সর্ষের তেলে করতে পারেন। অনেকে হলুদ দেয়, আবার এটা আপনারা চাইলে কিন্তু। এবারে আমি যে পেস্ট করেছি মশলাটা, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমাদের কষাতে হবে, কারণ জানবেন কষানোর উপরে কিন্তু একটা টেস্ট নির্ভর করে, ঠিক আছে। এবারে আমরা খুব ভালো করে যখন এটা কষিয়ে নেব, তারপরে এখানে আমরা কতটা রাখবো গ্রেভিটা, সেটা হচ্ছে নিজের উপরে নির্ভর করে। তো আমি এখানে 1 কাপের মতন জল ব্যবহার করব, খুব বেশি জল এখানে ব্যবহার করছি না, কারণ আমি এই গ্রেভিটা একটু মাখা মাখা থকথকে রাখতে চাইছি। তো এবারে আমি খুব ভালো করে কিন্তু এটা কষাবো। কষানোর পর তারপরে আমি এটাকে ঢেকে দেব। কষাতে কষাতে আমি একটু এখানে কস্তুরি মেথি অ্যাড করছি, আর সঙ্গে অ্যাড করছি গরম মশলা। সেটা আমরা 1 ছোট চামচের 1/2 চামচের মতন গরম মশলা এখানে অ্যাড করলাম। করে আমরা খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু দারুণ টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই আমি যেভাবে করলাম এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। আমরা তো সবসময় একঘেয়ে নানান ধরনের চিকেন রেসিপি হয়ে যায়, তো এই ধরনের ভাবে আমি যেভাবে করছি চিকেন কারিটা, এইভাবে আপনারা একবার করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের। তো আমি কিন্তু চেষ্টা করি সবসময় একটু নতুনত্ব চিকেন কারি নিয়ে আসতে, চিকেনের একটু ডিফারেন্স স্বাদ নিয়ে আসতে। তো সেইভাবেই আমি এটাকেও চেষ্টা করেছি। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমি দেখুন খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আমি এটা খুব ভালো করে কষিয়েছি, আপনারা দেখুন এখনই দেখে কত সুন্দর লাগছে কালারটা, খেতেও কিন্তু দারুণ। কারণ এখানে কিন্তু পোস্ত বাদাম সমস্ত কিছু দেওয়া, কেওড়া জল, এছাড়া গোলাপ জল, বিরিয়ানি মশলার মানে যেটা আপনার জায়ফল জয়ত্রী, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া, প্লাস ঘিও এখানে অ্যাড করেছি। তো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। আমি এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব। আপনারা এমনি দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর। তো আমি সেই মশলা ধোয়ার জলটাই এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু 1 কাপের মতন আছে, আর অবশ্যই কিন্তু আপনারা ঈষৎ উষ্ণ জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি খুব ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এবং আমি এটাকে খুব ভালো করে ঢেকে বয়েল হতে দিচ্ছি। তারপরে আমি ফিরে আসছি। কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু এর থেকে বেশি আর টানাচ্ছি না। সামান্য একটু চিনি আমি অ্যাড করছি, তার কারণটা হচ্ছে আমি দই দিয়েছিলাম, দইয়ের সঙ্গে একটু চিনি না দিলে একটা পানসা ভাব থেকে যায়, সেই কারণে। এবারে আমরা একটু নাড়িয়ে
তারপরে আমরা নামিয়ে ফেলছি। আমরা কিন্তু এর থেকে আর গ্রেভি কমাবো না, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে। সামান্য একটু ঘি অ্যাড করলাম। আমরা যখন মাংসটাকে মানে চিকেনটাকে যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু একটু ঘি ব্যবহার করেছিলাম, আর এখন একটু ঘি ব্যবহার করলাম। এবার মিশিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটাকে। আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে, আমি 10 মিনিট পরে সার্ভ করেছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দারুণ লাগবে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকমের নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি, মাধবী। আপনারা জানবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরে আর একটা ভিডিও করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।